বাড়িতে চায়ের একটা মশলা আমি বানিয়ে রাখি। এটা হচ্ছে আদার যে খোসাগুলোকে আমরা ছাড়িয়ে ফেলে দিই, সেই খোসাগুলোকে আমি ধুয়ে শুকনো করে রোদে রেখে দিই। আর এটা তুলসী পাতা অনেক সময় পুড়ে নষ্ট হয়, সেই তুলসী পাতাগুলোকে আমি সংগ্রহ করে এইভাবে শুকনো করে রেখে দিই। আর আমি এতে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আমি একটা পাউডার বানিয়ে রেখে দিই। দেখুন পাউডারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি কাঁচের শিশিতে সংরক্ষণ করে রেখে দিই এইভাবে করে। এখানে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, কিভাবে বানাই আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দিই। এবার আমি পরিমাণ মতো চা পাতাটা দিয়ে দিচ্ছি। চা পাতাটা দেওয়া হয়ে গেলে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, চায়ের মশলাটা, সেটা আমি অল্প করে দিয়ে দেব। যেরকম পরিমাণ চা হবে সেই পরিমাণ মশলাটা দিতে হবে। দিয়ে আমি মিনিট 5 চাপা দিয়ে রেখে দেব। চাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে চাটা একবার বানিয়ে দেখবেন, চাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। র চায়েতে খেতে বেশি ভালো লাগে, যারা দুধ চা খান দুধ চায় দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কথা বলতে বলতে আমার চাটাও তৈরি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।